ডিজিবো একাডেমির আজকের এই ওয়ার্কশপ এটা ওয়েব ডেভেলপমেন্ট এবং ফ্রিল্যান্সিং বিষয়ে। সেই ওয়ার্কশপে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। এর আগে একটা ক্লাস আপনারা করেছেন, কিন্তু ফর্মাল ওরিয়েন্টেশন এইটা। এই ক্লাসে আমরা কি করতে যাচ্ছি, কিভাবে করতে যাচ্ছি এবং ক্লাস রুটিন অন্যান্য সব বিষয়গুলো নিয়ে জানবো, সেই সাথে কাজ শুরু করব। সো আমি সৌরভ চৌধুরী, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি একজন ফ্রিল্যান্সার, সেই সাথে উদ্যোক্তা। আমি যখন ফ্রিল্যান্সার হইতে পারি, আসলেই হইতে পারি, তার মানে মার্কেট প্লেস থেকে রোজগার করতে পারি, তখন প্রণোদনা হিসাবে আমি গভর্নমেন্ট থেকে একটা অ্যাওয়ার্ড পাই। আমি এখন যে কম্পিউটারটা ইউজ করতেছি এটা সেই অ্যাওয়ার্ডেরই ফল। আর তারপরে ফ্রিল্যান্সার থেকে এন্টারপ্রেনার হই, তার মানে হচ্ছে এই ফ্রিল্যান্সিং শুধু না করে এটাকে একটা ব্যবসা বা এজেন্সি আকারে ফর্ম করি, সেই জন্য একটা রিকগনিশন পাই। যাই হোক, আমি মূলত একজন ওয়েব ডেভেলপার, ওয়েবসাইট বানাই আর সেই সাথে ট্রেনিং দেই। ফাইবারে আমার সব তথ্য সরাসরি পুরাটা আমি দেখাবো না, এখানে কিছু তথ্য আছে। এখানে 3টা রিভিউয়ের কথা বলতেছে, কিছু টাকা পয়সা এখনো জমা আছে, সব টাকা তুইলা নেই নাই আমি। ওকে, এইখানে 3টা রিভিউ একটু ডিটেইলে বলা আছে। প্রাইভেসির কারণে কিছু অংশ ব্লার করে দিছি আমি। আচ্ছা, আমরা বানাবো ওয়েবসাইট। ওকে, আরও কয়েকজন আসার কথা, আমার মাথায় এটা ঘুরতেছে, সো আমি পুরোপুরি কনসেন্ট্রেট হইতে পারি নাই এখনও, একটু সময় দেন আমাকে। আচ্ছা, আমাদের এজেন্সির বানানো কয়েকটা ওয়েবসাইট আপনাদের দেখাই খুবই সংক্ষেপে। এটা একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা আমাদের এজেন্সির বানানো। বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ একটা সাইবার সিকিউরিটি প্রতিষ্ঠান, তাদের গোটা 5 সিস্টার কনসার্ন আছে। আমি দুঃখিত পাশের নয়েজের জন্য। তাদের ওয়েবসাইটটা আমাদের বানানো। এইটা এখনই লোড হবে। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, এইটা আমাদের বানানো। আমি সবগুলো দেখাবো না, অল্প কিছু দেখাবো। এটা একটা নিউজ পেপার, অনলাইন নিউজ পেপার, এটা আমাদের বানানো। এছাড়া ইনহাউস অজস্র ওয়েবসাইট, আমাদের অজস্র মানে বেশ কিছু ওয়েবসাইট বানানো হয়ে গেছে। তো আমরা আজকে একটা পেজ বানাবো, একটা নির্দিষ্ট ওয়েব পেজ বানাবো। ওয়েব পেজটা কীরকম চলেন আমরা দেখি। বাইরে গেছে, এখন চলে আসবো। কত টাইম লাগতে পারে? 2-4-5 মিনিট। ফটোকপি? সেটাই, মানে আমি তো এই বিষয়গুলো জানি না। নতুন অবস্থায় সব কিছুই ধোঁয়াশা লাগবে, তবে ক্রমে এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এইখানে আমরা একটা ওয়েব পেজ দেখতে পাচ্ছি। এটা একটা স্কুলের একটা ডেভেলপমেন্ট ক্লাব নামে একটা ক্লাব, কাল্পনিক একটা ক্লাব। এই ক্লাবের ব্লগ, ব্লগ মানে হচ্ছে ওই একটা ওয়েবসাইটের লেখালেখি যেখানে পোস্ট করা হয় ওটাকে ব্লগ বলে। এই পেজটাকে আমরা বানাবো একদম স্ক্র্যাচ থেকে, তার মানে শূন্য একটা পেজ থেকে এটা আমরা বানাবো। ওকে, সো দু একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করে নিই আমি আরও। আচ্ছা, ওয়েবসাইট আসলে কিভাবে বানায় সবার আগে আমি বলে রাখি, ওয়েবসাইট কি কাজে লাগে। ওয়েবসাইট কাজে লাগে আসলে কোনো প্রবলেম সলভ করার জন্য। যেমন কেউ যদি কোনো কিছু কেনাকাটা করতে চায়, তাহলে অনলাইনে কেনাকাটার জন্য তার প্রোডাক্টগুলো ওয়েবসাইটে তুলতে হয়, এভাবে বেচা বিক্রি করতে পারে। কেউ যদি চায় কোনো প্রতিষ্ঠানের তথ্যগুলো একসাথে রাখতে, সেই জন্য সে একটা ওয়েবসাইট বানাইতে পারে। আবার ধরেন যে রেলের টিকিট কাটার জন্য, টিকিট কাটার একটা সিস্টেম, এই জন্য ওয়েবসাইট বানাইতে পারে। কেউ কেউ আবার শখে নিজের তথ্যাবলী গোছায় রাখার জন্য ওয়েবসাইট বানায়।
এক কথায় যদি বলি, ওয়েবসাইটের মূল কাজ হচ্ছে সমস্যার সমাধান করা। ওকে, কার কি সমস্যা ওই অনুযায়ী সমাধান করা হয়। আগের যুগে যখন ওয়েবসাইট বানানো হইতো তখন খুবই ভেজাইলা একটা প্রক্রিয়ায় বানানো হইতো, যেটা অনেক ক্ষেত্রে খুবই কাজের, কিন্তু প্রাথমিক অবস্থায় একেবারেই কাজের না। এই যে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি, এখানে আঁকিবুকি মনে হইতে পারে, কিন্তু এখানে কিছু কোড লেখা আছে। এই কোড লেখার ফলে এইরকম ছবি তৈরি হয়। এইটা আসলে এই ছবি বা এই ওয়েব পেজটার কোড না, বাট এই কোড লিখলে এইভাবে শো করানো হয়। এইটা হচ্ছে একটা পদ্ধতি। আমরা এই পদ্ধতিতে যাব না, আমরা সহজ এবং ইফেক্টিভ একটা পদ্ধতিতে যাব, যেই পদ্ধতিতে এই ছবিগুলোকে, এই দেখেন এখানে একটা জায়গা আছে, দেখতে পাচ্ছেন কি না, এখানে একটা ছবি বসানো হয়েছে বলে এখানে ছবিটা আসছে। হ্যাঁ, কোড তো লাগবেই। কেউ যদি প্রশ্ন করে আচ্ছা কোডিং ছাড়া কি ওয়েবসাইট বানানো সম্ভব, বাস্তব কথা হচ্ছে বাস্তবে সম্ভব না কোড ছাড়া কোনো ওয়েবসাইট বানানো। তবে যদি বলা হয় কোড না করে কি ওয়েবসাইট বানানো সম্ভব, আবার বলছি যে কোড না করে কি বানানো সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। পৃথিবীর 40% শুধুমাত্র একটা প্ল্যাটফর্ম মানে ওয়ার্ডপ্রেস, সেই প্ল্যাটফর্মেই বানায় কোড না করে। আর অন্যান্য প্ল্যাটফর্ম আছে। কোড না করে কিভাবে আমরা এই ছবিগুলো এখানে বসাই, বিপরীতে ব্যাক এন্ডে বা ভেতরের দিকে এই কোডগুলো তৈরি হয়, যেগুলা আমাদের একেবারে না দেখলেই চলে। খুব বিশেষ ক্ষেত্র হইলে তখন ঢুকে, যেমন এইখানে উইথ মানে চওড়া বলা হয়েছে, ইঞ্চিতে যেমন মাপে, এইখানে মাপে হচ্ছে পিক্সেল দিয়ে। সো এই 600 জায়গায় যদি 800 দিয়ে দেই, তাহলে কোনো একটা জিনিস ওইটার সাইজটা বড় হয়ে যাবে। ওই বিশেষ ক্ষেত্রগুলো একটু কোডে হাত দিতে হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে কোডে হাতই দিতে হয় না। ওকে, এখন ওয়েবসাইট বানানোর জন্য তো আমাদের লাগে হচ্ছে দুইটা জিনিস, তো লাগে অনেক কিছুই লাগে আসলে। তার মধ্যে দুইটা জিনিসের ভিতর লাগে, একটা ওয়েবসাইট যখন আমরা দেখি, সেই ওয়েবসাইটে তো আপনারা খেয়াল করছেন একটু আগের ছবিতে যে ইমেজ থাকে, ভিডিও থাকে, অনেক কিছু থাকে, ওগুলো রাখবো কোথায়? একটা জায়গা দরকার হয়, ওটার নাম হচ্ছে হোস্টিং। ওকে, অনলাইনে কারো একটা কম্পিউটারে জায়গা ভাড়া নেওয়া হয়, ফ্রি ব্যবহার করা যায়। সেটা হচ্ছে প্র্যাকটিসের স্বার্থে, আমরা কিছুক্ষণের মধ্যেই প্র্যাকটিসের স্বার্থে কীভাবে ইউজ করে সেটা দেখব। এটাকে বলা হয় হোস্টিং। ওকে, আর এইখানে দেখতে পাচ্ছেন www.smartrajshahi.com, এগুলো হচ্ছে ওয়েবসাইটের নাম। এটাকে বলা হয় ডোমেইন নেম। ডোমেইন ব্যাপারটা একটাই হয় সবার, তার মানে ইউনিক হয়। ইউনিক মানে হচ্ছে যার কোনো দ্বিতীয় কপি নাই। এই নামে পৃথিবীর আর কারো কোনো ডোমেইন নাই। আপনার নাম যদি হয় mitarahman.com, এই নামটা যদি অন্য কেউ না কিনে নেয়, তাহলে আপনি কিনতে পারবেন এবং অন্য কেউ সেটা ব্যবহার করতে পারবে না। আমি কথা বলে যাচ্ছি, আমি আশা করছি আপনারা শুনতে পাচ্ছেন। আপনার কি আসলেই শুনতে পাচ্ছেন? জি ভাইয়া শোনা যাচ্ছে। এই অংশটুকুতে আপনাদের মাথায় কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাকে জানান। 2 মিনিট সময়ের মধ্যে প্লিজ জানান। ভাইয়া হোস্টিংটা আবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, ডোমেইনটা মনে হচ্ছে ক্লিয়ার হয়েছে, হোস্টিংটা একবার ক্লিয়ার। শিওর শিওর, অবশ্যই। আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটাই বের করি। এই তো একটা ওয়েবসাইট। হ্যাঁ, এই ওয়েবসাইটে এই লেখাগুলো যে আমরা বসাইছি, এইটা একটা ছবি, এখানে অজস্র ছবি। এই ছবিগুলো তো কোথাও না কোথাও রাখতে হইছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখন আমার কম্পিউটারে যদি রাখি ছবিটা, তাইলে আমার কম্পিউটার কিন্তু 24টা ঘন্টা অন রাখা সম্ভব হচ্ছে না, ইন্টারনেটও কানেক্ট করে রাখা সম্ভব হচ্ছে না। যত চেষ্টাই করি না কেন, মানে অনেক টাকা পয়সা খরচের একটা বিষয়। সেই জন্য হয় কি, চীনে, ইন্ডিয়াতে, ইউএসএতে বিভিন্ন জায়গায় বিশাল বিশাল ডাটা সেন্টার, বলে না ডেটা সেন্টার, হ্যাঁ হ্যাঁ। ওখানে আসলে অনেকগুলো হার্ড ডিস্ক আছে। হার্ড ডিস্ক মানে যেখানে এই তথ্যগুলা কম্পিউটারের ভেতরেও থাকে হার্ড ডিস্ক বা মেমোরি কার্ড আপনি কল্পনা করতে পারেন। জি জি। ওইখান থেকে আমরা মাসিক বা বাৎসরিক সিস্টেমে নির্দিষ্ট জায়গা কিনতে পারি। 1 জিবি, 2 জিবি, আরও কম, আরও বেশি। এই যে জায়গাটা, এটার নাম হোস্টিং। হোস্টিং। আচ্ছা আচ্ছা। জি ভাইয়া। আর কারো কোনো কোশ্চেন থাকলে এই পার্টের কোশ্চেনগুলো আমি রিকোয়েস্ট করব আপনারা এখনই জিজ্ঞাসা করেন। একটা পার্ট শেষে আমরা কোশ্চেন অ্যান্ড আনসারের দিকে যাব।
আহ, অকপটে প্রশ্ন করুন, প্রশ্ন না করলে আমরা আগাইতে পারবো না, আর প্রশ্ন না থাকলে আমরা চলে যাব অন্য অংশে। আচ্ছা, কিছুক্ষণ পরে এই মিটটা কেটে যাবে। আমি সবাইকে মনোযোগ দিতে বলতেছি, এই মিটের লাইনটা কেটে যাবে। যখন কাটে তখন এই পরবর্তী নেক্সট লিংক, আমি এভাবে লিখে দিলাম নেক্সট লিংক, এটা কাইন্ডলি আপনারা সেভ করে রাখেন বা ওপেন করে রাখেন কোনো একভাবে। এই লিংকে আমরা পরবর্তীতে ঢুকবো। হ্যাঁ, আমাদের ক্লাসটা আজকে মোটামুটি ঘন্টা দেড়েক চলবে। ওকে, নেক্সট, নেক্সট মানে আজকেরই নেক্সট লিংক। এটা কি লিখে রাখবো না এটা আপনি মেইলে দিয়ে আমাদের আমরা তো সবাই মেসেঞ্জার? ক্লাসেই আছি। এইটা করেন কি, এই যে আমি যেটা করতেছি, এই যে এখানে যখন চাপ দিব আমি, একটা হ্যাঁ, ট্যাবে ওপেন হয়ে আছে, এইভাবে জাস্ট ওপেন করে রাখেন। ওকে, তাহলে যখন লাইনটা কেটে যাবে এই লিংকে তখন জয়েন করবেন। আমি বোঝাতে পারছি? জি জি। আচ্ছা, গ্রেট। তাহলে ডোমেইন এবং হোস্টিং প্রসঙ্গে আমরা কথা বলতেছিলাম। ডোমেন আর হোস্টিং তো কিনতে হয়, কিন্তু না কিনে কিভাবে ব্যবহার করা যায় সেই বিষয়টা এখন দেখব আমরা। ওকে, বলে রাখি ক্লাস হবে রবি, মঙ্গল, বৃহস্পতি। আজকে যে মঙ্গলবার, আমি কি ঠিক বলছি? হ্যাঁ, আজকে মঙ্গলবার, ঠিক আছে। আচ্ছা, রবি, মঙ্গল, বৃহস্পতি দুপুর 3:30টায়। একজনও যদি থাকে তাহলেও ক্লাস হবে, যদি কোনো বিশেষ বিপত্তি না ঘটে সেক্ষেত্রে। লিংক আপনারা ইমেলের মাধ্যমে পেয়ে যাবেন সব সময়। আর ইমেলে আমি এখন থেকে 2টা করে লিংক দিব। এভাবে লিখবো যে এত তারিখ, বার, আর ফার্স্ট লিংক, সেকেন্ড লিংক। ওকে, আচ্ছা, আমি যেই ক্লাসগুলা এই মানে যেই পেজটা বানাবো, একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি, এই পেজটা আমরা বানাবো। আমরা মানে প্রত্যেকেই বানাবো, যারা যারা আসলে অ্যাটেন্ড করতেছি প্রপারলি। এই পেজটা বানাবো তো, কিন্তু আমি এখন দেখাই দিব, লাইভ আপনাদেরকে দেখায় দিব। আপনাদের কাছ থেকে কোনো প্রবলেম হলে সেটা দেখেও নিব। সেই সাথে একটা রেকর্ডেড ভার্সন আছে এইটার, যেখানে বিভিন্নমুখী কথা না বলে শুধুমাত্র ওই রিলেটেড কথাবার্তাই আছে, আপনারা লাইভে দেখতে পাচ্ছেন। সেই সাথে আপনারা ওই রেকর্ডেড ভিডিও দেখে দেখেও প্র্যাকটিস করতে পারবেন প্রয়োজন বোধে। আর এই ক্লাসের রেকর্ডেড অংশ তো পাচ্ছেনই। আচ্ছা, এটা যে আমরা শুরু করব, চলেন। প্যান্থিয়ন, পি এ এন, প্যান্থিয়ন, এই লিঙ্কগুলো আপনাকে দিয়ে দিব, বা আপনি স্ক্রিন দেখেও বুঝতে পারবেন। pantheon.io এমন একটা ওয়েবসাইট, যেই ওয়েবসাইটে থেকে আমরা ক্লায়েন্টকে দেখানোর পারপাসে বা শেখার পারপাসে ডোমেইন এবং হোস্টিং ব্যবহার করতে পারি। এটা প্রফেশনাল কোনো ওয়েবসাইট না, বাট প্রফেশনাল ওয়েবসাইটের মতো দেখতে। মানে এখানে ফ্রি ব্যবসায়িক কাজে ব্যবহার করা একদমই উচিত না। এইখানে যখন আসবেন আপনারা, সরি, এইখানে যখন আসবেন গেট স্টার্টেড, এখানে ক্লিক করব। তো আমাকে একটা খাতা দাও, আমার কাজে লাগবে, ডায়েরি। এইখানে ক্লিক করলে আপনার যদি ইমেল অ্যাকাউন্ট থাকে, এই যে আমি লগ আউট করি, আমার তো লগ ইন করা ছিল, এই কারণে অন্যরকম চেহারা হয়েছে। আমি অনেকের লাইভ ক্লাস করছি। লাইভ ক্লাস একই সাথে মজার এবং একই সাথে পেইনফুলও।
শিক্ষার্থীদের অ্যাঙ্গেল থেকে বলতেছি, আমার দিক থেকে না। একটু সময় দিন। এটা এমন একটা জায়গা যে এই জায়গায় হচ্ছে ডোমেইন এবং হোস্টিং আমরা ফ্রি ইউজ করতে পারি। এটা ওপেন হইতেছে হোক, ততক্ষণে অন্য একটা জিনিস সময়টা কাজে লাগাই। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো ওয়েবসাইটের শুরুতে একটা বড় ছবি থাকে না, ওই ছবিটাকে বা ওই অংশটাকে বলা হয় হিরো সেকশন। এগুলো মুখস্থ করার কিছু না, তবে এই টার্মগুলো মনে রাখতে পারা ভালো। ইউজ করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। হিরো সেকশন, হিরোর মতো সবার আগে এসে দাঁড়ায়। এই ওয়েবসাইটে হিরো সেকশন এই প্রথম পার্টটা। ওকে, সো আমরা দেখি প্রথমে কোনো কিছু বানাইতে হলে তো সবার প্রথমে ওটা দেখতে হয়, তারপরে তো ওইটার মতো করে বানানো। এইখানে কি আছে, আমরা এই এক একটা পার্টকে বলি এক একটা সেকশন। ওকে, ধরি এই পর্যন্ত একটা সেকশন। এইখানে আছে ছবি, একটা ছবি পুরাটা জুড়ে। এখানে একটা টেক্সট আছে, আর এইখানেও দুইটা টেক্সট, তাই তো? আর এইখানে আছে হচ্ছে কি বিষয়ে এই সেকশনটা, সেইটা বলা হয়েছে। যেমন এইটা তো একটা ওয়েব ডেভেলপমেন্ট ক্লাবের ওয়েবসাইটের একটা পেজ। আমি বলতেছি একটা পেজ, কমপ্লিট ওয়েবসাইট না, একটা পেজেরও একটা ওয়েবসাইট হইতে পারে। যাই হোক, এখানে বলা হচ্ছে যারা প্রথম প্রথম এই ক্লাবের মেম্বার হয়েছিল তাদের ছবি। তার মানে ছবি আছে এখানে চারটা। খেয়াল করছেন? আমরা যখন বানাবো তখন আরও ক্লিয়ার হবেন। এখানে আসলে চারটা বাক্স নেওয়া হয়েছে, আরও বাক্স আছে, বাক্সের ভেতরে বাক্স, অনেকগুলো বাক্স বানায় তার ভেতরে ছবি দিয়ে দিছি, আমরা টেক্সট দিয়ে দিছি। নিচে ওই একই ঘটনা ঘটছে, এইখানে হচ্ছে শুধুমাত্র টিচার এবং অ্যাডভাইজারদের ছবি দেওয়া হয়েছে। আর এই অংশটাকে বলে ফুটার। প্রত্যেকটা ওয়েবসাইটের নিচের যে অংশ সেটাকে বলা হয় ফুটার। ফুটার আমি অন্য একটা ওয়েবসাইট থেকে দেখাই। দেখেন, এই অংশটা এই ওয়েবসাইটের ফুটার, ফুটের অংশ। আমি যেই পেজেই যাই না কেন, ফুটার সাধারণত একই রকম থাকে সবগুলা পেজের জন্য। এই যে দেখেন, এখান থেকে আমি এখানে গেছি, এটা একটা পেজ, একই রকম ফুটার। ফুটার যেহেতু আছে, পা যেহেতু আছে, তাহলে মাথাও আছে। এইটা হচ্ছে সেই মাথা, এটাকে বলা হয় হেডার। এইটাও সাধারণত সবগুলা পেজের জন্য একরকমই ডিজাইন থাকে, চাইলে অন্যরকম ডিজাইন করা যায়। তাহলে প্রশ্ন হচ্ছে এই সেকশনটার নাম কি? কেউ কি কাইন্ডলি বলবেন? জানা নাই স্যার, আপনি বলে দেন। আমি ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। এইটা হচ্ছে হিরো সেকশন। যে কোনো ওয়েবসাইটের কোনো একটা পেজের যে শুরুর অংশ, একদম শুরুর অংশ, হেডার বাদে, ওইটাকে বলি আমরা হিরো সেকশন। ওকে, আমরা ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে মোটামুটি একটা ধারণা পাইলাম। এবার দেখি আমরা এই যে এই ওয়েবসাইটে আসতে চেষ্টা করতেছিলাম, pantheon.io, এইখানে চলে আসছে। আমার যদি কোনো ইমেল অ্যাকাউন্ট এই ব্রাউজারে ওপেন করা থাকে, তাহলে আমি খুব সহজেই লগ ইন করতে পারবো, যেখান থেকে ডোমেন হোস্টিং পাওয়া যায়। দেখি, আমরা গেট স্টার্টেড ডান পাশের উপরে এখানে ক্লিক করছি। ইমেল অ্যাকাউন্ট যদি আপনার আগে থেকে অ্যাক্টিভ করা থাকে, তাহলে কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করলেই আমরা সরাসরি ভেতরে ঢুকবো। আচ্ছা, আমার এইখানে এরকম দেখাচ্ছে, কিন্তু আপনার ওখানে এরকমটা দেখাবে না সম্পূর্ণ। আপনার নাম, ঠিকানা, ঠিকানা না আসলে নাম জিজ্ঞাসা করবে, নিচে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা থাকবে, ওখানে টিক চিহ্ন দিয়ে অপশন আছে,
আমার এর আগের রেকর্ডেড ভিডিও আছে প্রিসাইজ, জি ওইটা আমি দিয়ে দিব, ওইখান থেকে দেখে আপনারা করতে পারবেন। এমনি কমন সেন্স থেকেই করতে পারবেন, তারপরেও হেল্প লাগলে তো আছি। কিভাবে হেল্প চাবেন সেটাও আমি জানাই দিব। ওকে, এইরকম একটা অবস্থায় আসলাম। দেখেন চেহারাটা ছিল কিন্তু প্রথমে অন্যরকম। ভেতরে ঢুকলাম, উপরে লেখা আছে ড্যাশবোর্ড ডট প্যান্থিয়ন ডট আইও। তার মানে এই ওয়েবসাইটটার ড্যাশবোর্ড এইটা। এখন প্রশ্ন আসতে পারে ড্যাশবোর্ড কি জিনিস। ভিত্তিটা খুবই গুরুত্বপূর্ণ, অ আ ক খটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ওইটা দিয়েই তো আমরা বাক্য, মহাকাব্য সবই লিখি। তাই ড্যাশবোর্ড কি, চলেন একটু, ও এইটা তো ড্যাশবোর্ড এখানেই চলে আসলো। ড্যাশ, কারো কি ধারণা আছে ড্যাশবোর্ড জিনিসটা কি আসলে? আচ্ছা, গাড়ির উদাহরণ দেই। হ্যাঁ, একটা গাড়িতে উম, দেখেন এটাই সুবিধা হবে। এই যে এই অংশটাকে বলা হয় গাড়ির ড্যাশবোর্ড। তার মানে একটা গাড়ি চালাইতে, অপারেট করতে, ম্যানেজ করতে যা যা লাগে সব কিছু এই অংশে আছে। ওকে, সো ড্যাশবোর্ড বলতে আসলে এমন একটা জায়গা বোঝায় যেইখানে ওই জিনিসটা অপারেট করতে যা যা লাগে তার চোখের সামনে থাকে। ওকে, সো প্যান্থিয়ন নামে যেই ওয়েবসাইটে আমরা আসছি, এইটা হচ্ছে সেই ওয়েবসাইটটার ড্যাশবোর্ড। ওকে, এইখানে হচ্ছে ড্যাশবোর্ডে সাইট নামে একটা অপশন আছে, ক্লিক করলাম। দুইটা ওয়েবসাইট এখানে বানানো যায়, আবার ডিলিটও করে দেওয়া যায় চাইলে। ওকে, আচ্ছা এখান থেকে আমরা একটা ওয়েবসাইট ওপেন করি। আমি যে এখানে কথা বলছি না, এই অংশটা আপনার এই মুহূর্তে বোঝার দরকার নাই, এই কারণে এখানে কথা বলছি না। আচ্ছা, এইখানে একটা ওয়েবসাইট আগে থেকে তৈরি করা আছে। ওকে, আমরা এই সাইটটাকে গত দিনের ক্লাসে যারা ছিলেন, এটা যদিও আজকের ওরিয়েন্টেশন, তারপরেও গত দিনেও একটা ক্লাস হয়েছে, যারা ছিলেন তারা ওয়েবসাইট অলরেডি বানায় ফেলছেন একটা। ওই ওয়েবসাইটে যদি ডিলিট করতে হয় কিভাবে করবেন আপনারাও দেখে রাখেন। কোনো ওয়েবসাইট যদি আগে থেকে তৈরি করা থাকে, এই সাইটে যাব আমরা, যেইটা ডিলিট করতে চাই ওটাকে ক্লিক করব। এই যে ডান পাশের উপরে সেটিং নামে একটা জায়গা আছে, ক্লিক করলাম, অনেকগুলো অপশন, ডিলিট সাইট। এই যে ডিলিট সাইট, এখানে ক্লিক করব। এখানে সে ডিলিট করতে দেবে না, এই যে বলা আছে টাইপ অমুক টু প্রসিড, যা লেখা থাকবে সেইটাকে কপি করে নিয়ে আমি এখানে বসালাম, ডিলিট দিস সাইট। আচ্ছা, ওটা ডিলিট হয়ে গেছে। আচ্ছা, তাহলে মোদ্দা কথা কি দাঁড়াইলো, আমরা প্যান্থিয়নে কেন ঢুকছি, আমার কেউ একজন একটু বলেন। প্যান্থিয়ন ওয়েবসাইটে আমরা কেন আসছি? ওয়েবসাইট বানানোর জন্য। রাইট, প্যান্থন ওয়েবসাইটের মধ্যে ডোমেন এবং হোস্টিং পাওয়া যায়, এই কারণে আমরা এখানে আসছি। এখানে আইসা আমরা হচ্ছে জিমেল দিয়ে লগ ইন করছি। হ্যাঁ, লগ ইন করার পরে এরকম একটা চেহারা দেখাবে, এখানে আপনার ওয়ান দেখাবে না, বাট ওয়ান দেখালেও কোনো অসুবিধা নাই। এই ড্যাশবোর্ডে আসা মাত্র আপনি এখানে ক্রিয়েট নিউ সাইট নামে একটা জায়গা পাবেন। একটা সাইট ক্রিয়েট করি। এখানে তিনটা অপশন পাবেন। আমি বলছিলাম না যে কোডিং না করে ওয়েবসাইট বানানো যায় নানা কিছু দিয়ে। এই নানা কিছুর ভেতরে সবচেয়ে ইফেক্টিভ, পরিচিত, বহুল ব্যবহৃত হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব।
সিলেক্ট করার সাথে সাথে দেখেন রিডিরেক্ট হচ্ছে, কোনো এক জায়গায় নিয়ে যাবে আমাদের। এখানে একটা নাম দিতে হবে, এমন নাম যেটা অন্য কেউ নেয়নি। সেটা কিভাবে বুঝবো? বুঝবো না তো, আগে নাম দিয়ে দেখি এই নামটা নিছে কিনা। এটা হচ্ছে ক্লাব B3। কন্টিনিউয়ে চাপ দিব আমরা। এইখানে ওয়ার্ডপ্রেস এখানে ডেপ্লয় হচ্ছে, মানে স্থাপন করা বোঝায়। বাড়তি অংশ কেটে দেই, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে, অসুবিধা কম হবে। এটা বাদ, এইটা বাদ। এইটা ডেপ্লয় হতে কিছুক্ষণ সময় নেয়, চলেন ততক্ষণে আমরা অ্যাসাইনমেন্ট কিভাবে জমা দেই দেব ওইটা আপনাদের জানায় দিই, কি বলেন? হ্যাঁ জি ভাইয়া। ফেসবুক, এখানে অজস্র ট্যাব, যেগুলো আমাদের দরকার নাই ওগুলা কেটে দিব আমি। আপনাদের ইমেইলে আমি একটা গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি, ফিউচার আইসিটি লিডার্স বিডি, ফিউচার আইসিটি লিডার্স বিডি। ওকে, এইখানে আপনারা যেভাবে অ্যাসাইনমেন্ট ফরম্যাটটা দেখা দিচ্ছি, এখানে আপনারা অ্যাসাইনমেন্ট জমা দিবেন। কি জমা দিবেন সেটা তো পরের বিষয়, আমি কারণ অ্যাসাইনমেন্টই আপনাদেরকে বলিনি, কিন্তু যেই অ্যাসাইনমেন্টই জমা দেন না কেন শুরুতে লিখবেন অ্যাসাইনমেন্ট B3। ওকে, অ্যাসাইন GNMENT B3, এখানে নাম্বার দেন, এটা কত নাম্বার অ্যাসাইনমেন্ট, আপনার নাম দেন, লিংক, যদি কোনো লিংক থাকে অ্যাসাইনমেন্টে, ধরেন কোনো একটা পেজ আপনি বানাইছেন, ওই ওয়েবসাইটের লিংক দিতে হবে, লিংক এইটুকু দেবেন, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট ফরম্যাট, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ফরম্যাট, এর মধ্যে আপনারা পাবেন। আমি চ্যাটে এই গ্রুপটার লিংক এখন আবার দিচ্ছি, যারা এই গ্রুপে জয়েন করেননি কাইন্ডলি জয়েন করে নেন। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এই দেখেন এখানে কমপ্লিট হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ডিপ্লয় করছে। এখন ভিজিট ইওর প্যান্থিয়ন সাইট, এখানে ক্লিক করব। ভিজিট ডেভেলপমেন্ট সাইট। ওকে, আমরা এটা রাইট বাটন ক্লিক করে ওপেন করতে পারি, আবার সরাসরিও ক্লিক করতে পারি। অনেকেই একেবারে নতুন আছেন বলে আমার ধারণা, সেই জন্য এই রাইট বাটন ক্লিক করে ওপেন না করে আমি সরাসরি এর ভেতরে ঢুকি। হ্যাঁ, ভিজিট ডেভেলপমেন্ট সাইট, সে অন্য একটা ট্যাবে নিয়ে গেল। এইখানে যেই ওয়েবসাইটে বানাই আমরা ক্লায়েন্টের জন্য, নিজের জন্য, যাই হোক, সবসময় ইংলিশ ইউনাইটেড স্টেট দিব। ওকে, কন্টিনিউ। ওয়েবসাইটে একটা নাম দিতে হবে। ওকে, এই নামটা কোথায় শো করে আমি আপনাদেরকে এখনই দেখাই দিই। ধরি এটা হচ্ছে ক্লাব B3, এই সাইটটার নাম। ফেসবুকে যেমন ঢুকতে গেলে ইউজার আর পাসওয়ার্ড লাগে, এখানেও লাগে। আমরা ডেমো ইউজার দিলাম যাতে মনে থাকে আমাদের সহজে, এবং এখানেও দিলাম ডেমো যাতে ভুলে না যায়। এখন এই ওয়েবসাইটটার পাসওয়ার্ড খুবই দুর্বল দিছি আমরা, এখানে কিন্তু পাসওয়ার্ড। সো এইখানে ক্লিক করে
কনফার্ম করলাম যে হ্যাঁ ভাই আমি জানি যে এটা একটা দুর্বল পাসওয়ার্ড। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে, আপনার যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলেন। তারপরে এখানে আছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট, এই অংশটা দেখি। কিছু বললেন? হ্যাঁ, ওই ডিস্টার্ব পাওয়া যাবে না আপনাদের। পাপ্পু কি ওখানে আছে? কি জানি, চিনি না তো আমি। আচ্ছা, কিন্তু সবই বন্ধ হয়ে গেছে দেখতেছি তাইলে দিনে আইসেন আপনি কাছে। কালকে। হ্যাঁ, এখন আর পাওয়া যাবে না। আসলে আমি জানি না, আমি এখানকার না তো, আমি জাস্ট আজকে একটু বসছি। এই দোকানে আপনার না? জি না। আচ্ছা, এখানে লেখা আছে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দ্য সাইট। এই ব্যাপারটা কি আসলে দেখেন একটা জিনিস, এই যে ওয়েবসাইটটা আমি ঠিকানা দিছি ঠিকই দেখাচ্ছে, কিন্তু আমি যদি হচ্ছে লিখি ডিজি ব্রো ডিজিটাল, এক্স্যাক্ট ঠিকানা বলতেছি না, শুধু নাম বলতেছি ডিজিটাল, লিখে ক্লিক করলাম, ও অনেক কিছুই দেখাচ্ছে কিন্তু ওয়েবসাইটটা দেখাচ্ছে না। তার কারণ কি? তার অন্যতম প্রধান কারণ হইতেছে আমি এটাকে এই ঘটনা ঘটায় রাখছি, যে ডিসকারেজ করছি সার্চ ইঞ্জিন তুমি আমার নাম লেখে সার্চ করলে কাউকে দেখায়ও না, কারণ এটা আমি এখনও ডেভেলপ করতেছি, আমি চাই না লোকজন দেখুক যারা ঠিকানা জানে না। সো এখানে ক্লিক করে দিলাম ইনস্টল ওয়ার্ডপ্রেস। ওকে, এগুলো কেটে দিলাম। এখন আমরা লগ ইন করতে পারবো আমাদের নতুন ফ্রেশ ওয়েবসাইটটাতে। লগ ইনে ক্লিক করে লিখলাম DEMO, ক্লিক করতেছি। এখন প্রশ্ন হইতেছে আমরা যে ওয়েবসাইটটা বানাইলাম এটা লিঙ্ক কি? একটা ওয়েবসাইটে তো একটা নাম থাকে ডোমেইন, লিঙ্ক বা ডোমেইন নেমটা কি? এই যে শুরু থেকে এই আইও পর্যন্ত এইটা হচ্ছে এই ওয়েবসাইটের লিঙ্ক। কেন এই প্রসঙ্গে আসলাম কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আপনাকে যখন কোনো লিঙ্ক দিতে বলা হবে, যদি বলি হোম পেজের লিঙ্ক বা লিঙ্ক স্পেসিফিকভাবে কিছু না বলি, তাহলে হচ্ছে এই লিঙ্কটা আসবে। এই লিঙ্কটা ক্লিক করলে কি হয় দেখি তো, একটা ট্যাব খুলে এখানে পেস্ট করলাম, বাহ, এখানে একটা জলজ্যান্ত ওয়েবসাইট বানায় ফেলছে, যেটা আমাদের কোনোই কাজে লাগবে না, কারো কারো কাজে আসতে পারে, আমরা একেবারে নতুনভাবে বানাবো। ওকে, সো ওয়েবসাইট এমনভাবে তৈরি হয় ওয়ার্ডপ্রেসে। কেউ কিছু বলতেছিলেন? ওকে, ওয়ার্ডপ্রেসে কোনো না কোনো থিম লাগেই, সেটা ফাঁকা ক্যানভাস একটা সাদা পৃষ্ঠা হোক আর এরকম অনেক কিছু ওয়ালা একটা কিছু হোক, থিম ছাড়া ওয়ার্ডপ্রেস চলে না। আবার কিছু কিছু ব্যাপার আছে যে আগে থেকে পুরা ওয়েবসাইট রেডি থাকে, যেমন এটা প্রায় রেডি একটা ওয়েবসাইট, এগুলো কাস্টমাইজ, মানে এটা নাম ঠিকানা ছবি বদলায় দিয়ে কাজ চালান যায়। তবে এটা মোটেও গুড প্র্যাকটিস না, বাধ্য না হলে এটা না করাই ভালো। ভালো হচ্ছে একদম ফাঁকা জায়গা থেকে তৈরি করা। আর 15 মিনিট আছে এই লিঙ্কে। ওকে, আমরা যেহেতু হচ্ছে শুরুর অংশে আছি, আমাদের সব কিছু বেসিক, তো ধীরে সুস্থে আগাবো আজকে। আগামীকাল থেকে নেক্সট ক্লাস থেকে আশা করি যে একটু দ্রুত গতিতে আগাইলে আপনারা ধরতে পারবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এইখানে ছিলাম WP অ্যাডমিন, এই যে পেছনের অংশ, কোনো একটা বাড়ির ভেতরের এবং বাইরের অংশ থাকে না, ওই রকম ব্যাপারটা। আমরা যে অপারেট করব ওই অংশটা হচ্ছে এই অংশ, আমাদের ওয়েবসাইটটাকে অপারেট করব, লিখব, চেঞ্জ করব, এইটাকে আমরা ব্যাক এন্ড বলতেছি। আবার এইটাকে যদি আমরা ড্যাশবোর্ড বলি সেইটাও ঠিক আছে। যদি আপনাকে বলা হয় যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যান, তাহলে আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে এই যে লগ ইন করলাম ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে, এই জায়গাটায় আসলেন, এইখানে ক্লিক করা অবস্থায়। আর সাধারণ দর্শক বাড়ির বাহির অংশ দেখে, এই যে বাহির অংশ, এটাকে বলা হয় ফ্রন্ট এন্ড। প্রিসাইজ ভিডিও দেওয়া আছে, আমি ওটা দিয়ে দিব, অবশ্যই আপনারা দেখে ব্যাপারগুলো আরও সহজে ক্লিয়ার হয়ে যাবেন যদি না বুঝে থাকেন। সো এটা যদি ড্যাশবোর্ড হয়, বলছিলাম গাড়ির ড্যাশবোর্ডে গাড়ি চালানো জিনিসপত্র থাকে, এখানেও তাই আছে, যেমন ড্যাশবোর্ড, হোম, পোস্ট, কল্পনা করেন ফেসবুকের পোস্টের মতো। মিডিয়া মানে এর মধ্যে ছবি ভিডিও এসব আমরা আপলোড করব।
পেজ বলতে ফেসবুক পেজের সাথে কল্পনা করতে পারেন। কমেন্ট তো বুঝতেই পারতেছেন, কমেন্ট করার একটা অংশ বা কমেন্ট অ্যাপ্রুভ করার একটা অংশ। অ্যাপিয়ারেন্স, এইখানে হচ্ছে অ্যাপিয়ারেন্স মানে আউটলুক বোঝায়। এই ওয়েবসাইটটার আউটলুক বদলানোর জন্য যা যা ঘটাইতে হবে তা এর মধ্যে দিয়ে সাধারণত ঘটানো হয়। এখন কথা হচ্ছে প্লাগইন। প্লাগইন কি? প্লাগইনকে কল্পনা করেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এক একটা ছোট ছোট সফটওয়্যার, যেই এক একটা সফটওয়্যার এক এক ধরনের কাজ করে। যদি সাইকেলের সাথে তুলনা করি, সাইকেল কিনলে এখন আর বেল দেয় না, ওই যে বেল, হর্ন, পেছনের ক্যারিয়ার এগুলো দেয় না। ওটা কি করে? সাইকেলে বেল লাগালে একটা নতুন ফাংশনালিটি যোগ করে, তাই না? সো ওয়েবসাইটেও নির্দিষ্ট কাজের জন্য নির্দিষ্ট প্লাগইন, যেটা সহজ ভাষায় বোঝার জন্য সফটওয়্যার বলতে পারি, কিন্তু যেহেতু আমরা ডেভেলপার হইতে যাইতেছি, প্রোগ্রামার হইতে যাইতেছি, সুতরাং আমরা প্লাগইনই বলবো। ইউজার মানে হচ্ছে এই যে আমি একজন ইউজার, এর ভেতর ঢুকছি, টুলস আছে কিছু, সেটিংয়ের কিছু অংশ আছে। এখন সবার আগে একটা বাড়ি উদ্বোধন করার জন্য বাড়িটাকে পরিষ্কার করতে হয়। কিভাবে পরিষ্কার করব সেটা আপনাকে এক্ষুনি দেখাবো, আমাকে কয়েকটা সেকেন্ড সময় দেন। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে আপনারা রেডি করেন, কিছুক্ষণের মধ্যে প্রশ্ন শুনবো। ওকে? আচ্ছা, আমি চলে আসছি। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন? ভাই, প্লাগইনসটা হচ্ছে ছোট ছোট সফটওয়্যার, হ্যাঁ, আর আর কি যেন বলতেছিলেন, ওটা আরেকটু ক্লিয়ার করবেন? পয়েন্ট কি প্লাগইনসটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে প্লাগইন মানে ছোট ছোট সফটওয়্যার যেটা ওয়ার্ডপ্রেসে নির্দিষ্ট কাজ করে। নির্দিষ্ট কাজগুলো করবে, তাই তো? হ্যাঁ, ধরেন যে টাকা দেওয়া নেওয়ার জন্য বিকাশে পেমেন্ট করি না আমরা? সো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিকাশে যদি পেমেন্ট করতে চাই, ওটা একটা ফাংশনালিটি, ওইটার জন্য একটা প্লাগইন আছে। ওকে? আচ্ছা সো আচ্ছা, এরকম হ্যাঁ। এক একটা কাজের জন্য এক একটা ছোট ছোট প্লাগইন আমাদের যোগ করতে হয়। প্লাগইন আচ্ছা, যত আচ্ছা। যত কম ইউজ করা যায় তত ভালো, কারণ ও প্লাগইন আচ্ছা, বেশি থাকলে তো ওজন বেড়ে যায়, ওয়েবসাইটে লোড হইতে সময় নেয়। ওকে? লিঙ্কও মনে হয় অনেক চলে আসে তখন। একদম তাই। আচ্ছা, এবার ডেভেলপার হিসেবে একটা মজার জিনিস আপনি এখনই জানতে পারবেন। তার আগে একটা কোশ্চেনের মাধ্যমে আমি প্রসঙ্গে চলে যাই। এই যে এইটা আমি যদি এখন কাইটা দেই, তাহলে ঢুকবেন কেমনে? মনে করেন আপনি এটা বানাইছেন, কেউ কি আমারে গাইড করতে পারেন? আমি যদি এটা কেটে দেই তাহলে কিভাবে ঢুকবো আবার? এই যে কাইটা দিছি, কাইটা দিছি, এইটাও কাইটা দিলাম, দেবো? আচ্ছা, আমরা যে যেখান থেকে হারাই ওইখান থেকে খুঁজে নিতে হয়, এটা হচ্ছে একটা পদ্ধতি, সবচেয়ে কমন পদ্ধতি। যেখান থেকে কোনো কিছু হারায় মনে করে ওই জায়গা থেকে খুঁজে নিতে হয়।
সো আমরা এই ওয়েবসাইটে যদি ঢুকতে চাই তাহলে কেমনে ঢুকবো? ওই আবার একই জিনিস, pantheon.com, pantheon.io, হ্যাঁ, get started। get started। এখানে আমাদের সাইট বানানো আছে। আমরা ক্লাব B3 নামে একটা সাইট বানাইছি, ক্লিক করলাম। এই প্যান্থিয়নের ড্যাশবোর্ডের মধ্যেই আছি আমরা এখনো। এইখানে ক্লিক করলাম, চলে আসলো আমাদের সাইট। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট এন্ড। একটা মজার জিনিস খেয়াল করছেন, এই যে উপরে কিন্তু একটা দাগ আছে। এই জিনিসটাই যদি আমি অন্য কোনো ব্রাউজারে বা গোপন কোনো ট্যাবে ওপেন করি, ওই দাগটা থাকবে না। তার কারণ এইখানে আমি একজন সাধারণ দর্শক হিসেবে দেখতে পাচ্ছি, আমি লগ ইন করি নাই তাই। বাট এইখানে আমি দর্শক না, আমি অপারেটর। এই আচ্ছা, ওয়েব হ্যাঁ, এই ওয়েবসাইটটার এটা হচ্ছে ফ্রন্ট এন্ড। সো ফ্রন্ট এন্ডে লগ ইন করা অবস্থায় যদি ব্যাক এন্ডে যাইতে চাই বা ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ডে যাইতে চাই, ব্যাপারটা খুবই সহজ। এই যে এইখানে ওয়ার্ডপ্রেসে যদি ক্লিক করি, ব্যাক এন্ডে চলে গেলাম। ওকে, আবার এই যে বাড়ির চিহ্ন এবং ওয়েবসাইটের নাম, এখানে ক্লিক করলেই ফ্রন্ট এন্ডে চলে আসলাম। মজা না? আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই তো একটা পদ্ধতি যে কোথাও কিছু হারায় ফেললে ওই জায়গা খুঁজে বের করে নিয়ে আসা, এটা একটা ওয়ে। আর আরেকটা ওয়ে হচ্ছে, আমি দেখাই। এই আপনি যদি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস জানেন, এটা আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, এটা ক্লিক করলেন। এইখানে তো আমি লগ ইন হয়ে আসি, আমি লগ আউট করে দিই। হ্যাঁ, তারপরে দেখাই। এই যে এখান থেকে লগ আউট, কেটে দিলাম। এই হচ্ছে আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস। আপনি জানেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা, বাট আপনি ঢুকতে পারতেছেন না ব্যাক এন্ডে। সো এইটা হচ্ছে আজকে মানে মুখস্থ করে ফেলেন দুইটা মাত্র শব্দ। এখানে দিলাম হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ বলে এটাকে, অথবা চিহ্ন। খেয়াল করছেন? বড় করে দেখানোর সুযোগ নাই। এটা হচ্ছে অথবা চিহ্ন। তারপর লিখবো পি পি হাইফেন ADMIN, অ্যাডমিন। যে কোনো ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি ওয়েবসাইটে এইটা লিখে যদি এন্টার চাপি, আমাদের ডেভেলপার যদি বিশেষ কোনো বৈজ্ঞানিক কর্মকাণ্ড না করে থাকে সিকিউরিটি পারপাস, তাহলে এই অংশে আমরা চলে আসব। মনে আছে এইভাবে আমরা লগ ইন করছিলাম? হ্যাঁ, এইখানে আমরা তো জানি আমাদের পাসওয়ার্ড, ইউজার নেম কি, পাসওয়ার্ড কি। লগ ইন, আগের জায়গায় চলে আসছি। তাহলে আমরা যে কাজ করতে করতে হারাই গেলে কিভাবে খুঁজে পাবো, সেটা পেয়ে গেলাম। এখন পরবর্তী আলোচ্য বিষয় কি, আমি সেটা হচ্ছে এই লিস্ট থেকে খুঁজে বের করব। এর মধ্যে আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্লিজ ওয়েলকাম। ওয়ার্ডপ্রেস ওয়েব ডেভেলপমেন্টে হাতে খড়ি, এটা একটা, এই কোর্সটা ডিজাইন করা হয়েছিল আরও অল্প বয়সীদের জন্য। বাট অল্প বয়সীরা যা জানে সেটাও বড়দেরকে জানতে হবে। এইখানে আমরা ওরিয়েন্টেশনের পার্টটা শেষ করলাম। ওয়েব ডেভেলপমেন্টের প্রাথমিক ধারণা, ডোমেইন হোস্টিং কি কথা বলছি আমরা, ওয়েবসাইট কিভাবে বানায় বলছি, কোডিং করে বানায় আর কোডিং না করে বানায়। ডোমেইন হোস্টিং অ্যাক্সেস কিভাবে নেয় আলোচনা হয়ে গেছে। ওয়ার্ডপ্রেস ইনস্টল আমরা করছি। এই অংশ হচ্ছে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড। আমরা অলরেডি আলোচনা করে ফেললাম যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কীভাবে কাজ করে বা কোনটা ব্যাক এন্ড কোনটা ফ্রন্ট এন্ড। এখন আসবো ওয়ার্ডপ্রেস এবং সিএমএস। এই প্রসঙ্গটাও আমরা আলোচনা করছি, বলছি, আসলে নামটা বলি নাই আমি। কোথায় গেল?
ওয়ার্ডপ্রেস ইনস্টল করা, ওয়ার্ডপ্রেস এবং সিএমএস, এই জিনিসটা আপনাদের জানা রাখি, আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছি। তার মানে হচ্ছে কোডিং না করে যত পদ্ধতি আছে তার ভিতর সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেটা পদ্ধতি ওইটার নাম ওয়ার্ডপ্রেস। ওকে, আচ্ছা সিএমএস কি? বললাম যে কোডিং না করে, যদি কোডিং না করি তাহলে তো কিছু একটা করতে হবে। তার মানে একটা প্ল্যাটফর্ম বানায় রাখা হয়েছে, যে প্ল্যাটফর্মটা আমি ইউজ করি, যেমন ওয়ার্ডপ্রেস, দ্রুপাল, আরও অনেক কিছু আছে। এই প্ল্যাটফর্মগুলোকে বলা হয় সিএমএস। যদি কেউ জিজ্ঞাসা করে আপনি ডেভেলপার, আপনি কোডিং করেন নাকি সিএমএস ইউজ করেন, আপনি যদি ওয়ার্ডপ্রেস দিয়ে বানান তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেস একটা সিএমএস, আপনি সিএমএস ইউজ করেন। সিএমএস মানে হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। ওয়েবসাইটে কি থাকে আসলে? কন্টেন্ট থাকে না, ছবি, ইমেজ, ভিডিও, এই কন্টেন্টগুলো ম্যানেজ করা একটা প্ল্যাটফর্ম, ওইটাকে আমরা বলতেছি সিএমএস। লাইনটা কেটে যাবে, আপনারা পরবর্তী লিঙ্কে কাইন্ডলি জয়েন করুন। আমি এখান থেকে লিভ নিচ্ছি, হ্যাঁ, কাইন্ডলি পরবর্তী লিঙ্কে জয়েন করুন। আন্টি আসসালামু আলাইকুম, ভালো আছেন? বিষয় নাই। না, সময় লাগবে 20 মিনিট। জুয়েল রানা ভাই, অন্যরা কি লিঙ্ক টিঙ্ক হারাই ফেললো নাকি?
আমি কি আর 20 মিনিট এখানে কাজ করতে পারবো না? ওকে, জুয়েল রানা ভাই আর ইরা আপু। কে? একটু লেট হলো ভাই, আমি তো ওই লিংকটা ওপেন করে রাখছিলাম, আমি কিছু আসতেছে না, পরে এই যে মেসেঞ্জারে দেখলাম, তারপরে এই যে লেট হলো জয়েন হতে। আচ্ছা, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এ পর্যন্ত কই ছিলাম? আমরা এই জায়গায় ছিলাম। আমরা হচ্ছে ওই যে সিএমএস ওখানে হ্যাঁ হ্যাঁ, একটা সিএমএস প্রসঙ্গে কথা বলতেছিলাম। এখানে কি কোনো কোশ্চেন মনে পড়তেছে, জুয়েল রানা ভাই অথবা আপনি? না, মোটামুটি মনে হলো ক্লিয়ার হলো, মানে ড্যাশবোর্ডটা বুঝতে পারলাম, ড্যাশবোর্ডটা নিয়েই তো এতক্ষণ আমরা আলোচনা করছিলাম, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, ওটা মোটামুটি মনে হলো ক্লিয়ার হয়েছে। আর ওয়ার্ডপ্রেস সিএমএস টা বলছিলেন, ওইটা তো আরেকটু মনে হয় বলবেন। ওকে, তাহলে আমরা ছিলাম হচ্ছে সিএমএস, মানে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। জি। একটা সিস্টেমের মধ্যে কোডিং না করেই আমরা ওয়েবসাইট বানাই, এরকম একটা সিস্টেমের নাম ওয়ার্ডপ্রেস। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার হইলাম আমরা। আবার এই দিকে আমরা একটা ওয়েবসাইটের ব্যাকএন্ডে চলে আসছি, একদম ফ্রেশ। প্রায় সববার ওয়েবসাইট ইনস্টল করলেই বিশেষ চেহারা বদল না হলে এইরকমই কিছু একটা দেখবেন। সো প্রথম কাজ হচ্ছে এই যে ভেতর বাড়ি, আমাদের অভ্যন্তরীণ বাড়ি, এগুলোকে পরিষ্কার রাখা, অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া। এটা আমরা ফেলা শুরু করতে পারি এখান থেকে। হ্যাঁ, কিছু তো দেখতে পাচ্ছি না, কিছু মনে হয় এখনো স্ক্রিন শেয়ার দেননি না? না, আমি স্ক্রিন শেয়ার দেইনি, আমি সরি। ওকে, আমরা এইখানে ছিলাম। এইটা তো ওয়ার্ডপ্রেস ব্যাক এন্ড। এখন কাজ হচ্ছে এর অপ্রয়োজনীয় অংশগুলো ফেলে দেওয়া। এখানে কালো একটা বক্স ছিল যেখানে বড় করে ওয়ার্ডপ্রেস লেখা ছিল, এখানে একটা ক্রস চিহ্ন ছিল, কেটে দিয়েছি, গেছে। ওকে, এখন আরও বাড়তি অংশ আমরা ফেলে দিব। এই যে উপরে স্ক্রিন অপশন ক্লিক করি, এটা টিকগুলো তুলে দিচ্ছি আমরা। তাহলে এই নোটিফিকেশন, মার্কেটিং ইনফরমেশন সব গায়েব হয়ে গেল। এইখানে ক্লিক করলাম, পরিচ্ছন্ন একটা অবস্থা। এখন আমরা সেটিংয়ে যাব, বাম পাশে যে মেনু, সেটিং মেনুতে যাব। এখানে ক্লিক করলে খেয়াল করছেন আরও অনেক কিছু ওপেন হয়েছে। ড্যাশবোর্ড বা কোনো কিছুর ইন্টারফেস বা দর্শনদারি কিভাবে কাজ করে ওইটা বোঝা খুবই জরুরি। সেটিংয়ে ক্লিক করলে সেটিংয়ের আন্ডারে যত অপশন সেগুলো দেখতে পাচ্ছি। আমরা যদি এখন এইখানে ক্লিক করিনি, আমি ধরে রাখছি, জাস্ট মাউসটা রাখছি, পাশে অপশন দেখাচ্ছে। বাট এখানে যদি ক্লিক করি তাহলে ওই একই অপশন যেটা পাশে দেখাচ্ছিল ওটা নিচে দেখাচ্ছে। আচ্ছা, আমরা সেটিংয়ে ছিলাম, হ্যাঁ। সেটিংয়ে ক্লিক করলাম। সবার প্রথমে যে কোনো ওয়েবসাইট বানানোর আগে, বানানোর শুরুতেই আমরা হচ্ছে সেটিংয়ে আসব। এখানে যে সাইটের নাম দিছিলাম ওটা যদি হচ্ছে ভালো না লাগে চেঞ্জ করব। ব্যাচ 3 ডিজিব্রো একাডেমি এটা লিখলাম। ওকে, ট্যাগ লাইন, এটা প্রতিষ্ঠানে একটা ট্যাগ থাকতে পারে, বিল্ডিং গুড কোম্পানি সাপোজ, এইটা লেখাই ছিল, আমি এখানে পেস্ট করে দিলাম। এই দুইটা জিনিস আমি দেওয়ার পরে যদি নিচে আসি, একদম নিচে আসি, অনেক কিছু আছে এখানে। সেভ, যদি সেভ দেই, লেখাটা মনে রাখি, ক্লাব ক্লাব ব্যাচ 3। হ্যাঁ, আমরা ফ্রন্ট এন্ডে যাব, রাইট বাটন ক্লিক করে ফ্রন্ট এন্ডে গেলাম। উপরে লেখা দেখতে পাচ্ছেন একটা, ক্লাব B3 ডিজিব্রো একাডেমি। হ্যাঁ। নিচে তার পাশে আবার লেখা বিল্ডিং গুড কোম্পানি, ট্যাগ লাইন। হুম। এই জায়গাটার কাজ, সেটিংয়ে জেনারেলে গিয়ে এই জায়গাটার কাজ হচ্ছে এইটা। ওকে, আরও অনেকগুলা কাজ আছে, বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো আমরা যেটা করতেছি, যেটা দেখার জন্য আসছি, আমরা অপ্রয়োজনীয় জিনিস ফেলে দিব এবং
প্রাথমিক সেটিং ঠিক করে নিব। এই যে ওয়েবসাইটের উপরে যে এই ওয়েবসাইটের উপরে যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটাকে বলে ফেভিকন। এখান থেকে চেঞ্জ করা যায়। আমরা ওগুলো এখন করব না, আমাদের যা করতেই হবে সেটা দেখাচ্ছি শুধুমাত্র। এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট অবশ্যই থাকতে হবে, অবশ্যই। টাইম জোন, আপনি যেই দেশের ক্লায়েন্টের কাজ করতেছেন সেই দেশের টাইম জোন দিতে হবে। যদি বাংলাদেশের ক্লায়েন্ট হয়, এই যে ক্লিক করলাম, বাংলাদেশের টাইম জোন হচ্ছে +6, এই যে এটা ইউটিসি +6, ক্লিক করে দিলাম। ম্যান্ডেটরি, এটা করতেই হবে। তারিখের ফরম্যাট আছে নানা নানা রকম, যে আগস্ট 13 নাকি 2024 প্রথমে, এটা যেইটা সুবিধা আপনার সেভাবে দেন। টাইম ফরম্যাট 10টা 38 ছোটো হাতের এম নাকি বড় হাতের এম সেটা দেন। সপ্তাহ শুরু হয় কোথা থেকে, কোন বার থেকে? আমাদের দেশে শুরু হয় হচ্ছে স্যাটারডে থেকে, শনিবার থেকে। দিলাম সেভ চেঞ্জ। আমরা কি করলাম, সেটিংয়ে গিয়ে জেনারেল অংশের কাজটা করতেছি। সেভ। আচ্ছা, এখন আমরা রিডিংয়ে আসি। হ্যাঁ, রাইটিংয়ে না গিয়ে রিডিংয়ে যাচ্ছি। রিডিংয়ের অংশ এই অপশনগুলো থাকে, এগুলার এই মুহূর্তে কাজ নাই, দেখাচ্ছি না। নিচে আছে পার্মালিঙ্ক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ, ম্যান্ডেটরি। এইখানে আমরা যাব, সেটিংয়ের ভেতরে পার্মালিঙ্ক। একটু খেয়াল করলে দেখবেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এইটুকু। তারপরে যদি একটা পেজ বানাই, পেজের তো আর একটা নাম যোগ হবে। এখানে লেখা আছে প্রশ্নবোধক চিহ্ন P123। বাট এইভাবে কোনো কিছু খুঁজে পাওয়া গুগলের পক্ষেও কঠিন, মানুষের জন্যও বিরক্তিকর। সো আমরা নিচের অংশে পোস্ট নেম সিলেক্ট করে দিব। তার মানে কোনো একটা পোস্ট বা পেজ যদি আমরা বানাই, ওই পেজের নাম দিই হোম, তাহলে এই যে ওয়েবসাইটের নামটা থাকবে, তার পাশে লেখা থাকবে হোম। ABCD123 এসব থাকবে না। সো পোস্ট নেম আমরা সিলেক্ট করে দিলাম, নিচে আইসা সেভ চেঞ্জ। এই বাড়তি অংশ এটা কেটে দেই। এখন অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স হচ্ছে দর্শনদারিতা। বলছিলাম না যে দর্শনদারির ব্যাপারটা। এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে এরকম, এই থিমটা দেওয়া আছে। এই থিমের নাম কি দেখি তো? এখানে অজস্র থিম আছে, তার মধ্যে এই থিমটা অ্যাক্টিভ করা আছে বলে শুরুতে আছে। যদি এই থিমটা আমরা অ্যাক্টিভ করি, শুরুতে চলে আসলো। এবার ফ্রন্ট এন্ডে যাই, এখানে কোনো চেঞ্জ হয় নাই কারণ আমরা রিলোড করি নাই। এই পাশেরটা এখনো সেভ হচ্ছে, এই যে ঘুরছে। এখন রিলোড করি, চেহারা বদলায় গেছে। ওকে, এইভাবে চেহারা বদলায় যাবে। বাট আমরা এমন একটা থিম নেব যে এই থিমে আসলে তেমন কিছুই নাই, একটা সাদা কাগজ টাইপের অবস্থা। সো ওই থিমটার নাম আমি আপনাদের বলি, অ্যাড নিউ থিম। এখানে ক্লিক করলাম, এখান থেকে থিমটা খুঁজবো আমরা। ওটার নাম হচ্ছে হ্যালো এলিমেন্টর, HELLO। এখানে ভুল বানান কোনোভাবেই কাজ করে না। HELLO, হ্যালো লিখলাম। হ্যালো নিয়ে অনেক কিছুই আছে, স্পেস দিয়ে ELE এতটুকু লিখলাম। এই দেখেন হ্যালো এলিমেন্টর, এরকম ছবি, হ্যালো এলিমেন্টর। এই থিমটাকে আমরা ইনস্টল করব। ইনস্টল, ক্লিক, অ্যাক্টিভেট। এবার আমরা ফ্রন্ট এন্ডে যাচ্ছি, এখানে ওপেন করা আছে ফ্রন্ট এন্ড। দেখেন কিছুই নাই, শুধুমাত্র এই নামটা আছে, নাম, ট্যাগলাইন, আর কিছুই নাই। এটাই আমাদের দরকার, ফাঁকা একটা জায়গা, অপ্রয়োজনীয় কিছু নাই। এই জায়গায় আমরা সব কিছু তৈরি করব। সো এই থিমটা তো অ্যাপিয়ারেন্সের ভিতর থিমসে গিয়ে, এই থিমটা আমাদের কাজের, এইগুলা আমাদের কাজের না। অপ্রয়োজনীয় জিনিস ফেলে দেওয়া দরকার, নইলে ভারী হয়ে যাবে, ওয়েবসাইটটা লোড হতে সময় লাগবে। সো এখানে ক্লিক করতেছি, এই দেখেন ডিলেট। ওকে, ডিলেট হয়ে গেছে। এভাবে প্রত্যেকটাই আমরা ডিলিট করব।
এটা যদি আমরা ডিলিট না করি আমাদের প্র্যাকটিসে কোনো ঝামেলা হবে না, কিন্তু ক্লায়েন্টের কাজে বা ব্যক্তিগত ওয়েবসাইটে অবশ্যই এটা দরকার হবে। সো এইভাবে আপনারা এইটা বাদে সবগুলা ডিলিট করে দেবেন। অ্যাপিয়ারেন্স গেল, আমরা যাব প্লাগ ইন। জুয়েল সাহেব, জুয়েল ভাই, বাপ্পা ভাই, প্লাগ ইন কি কাজে লাগে মনে আছে নাকি? আপনারা এইভাবে নির্বাক হয়ে যায় না। অডিও নাই, অডিও না থাকলে যে চ্যাট বক্সে বলেন যে অডিও নাই, সামনের দিন ঠিক করে ট্রাই করেন। প্লাগইনসে আছি আমরা, অপ্রয়োজনীয় প্লাগইনগুলোও ডিলিট করব। হ্যাঁ, এগুলো হচ্ছে প্লাগইনের নাম। একইভাবে এখানে অ্যাড নিউয়ে নতুন প্লাগইন আমরা খুঁজে বের করে ইনস্টল করতে পারি। আগে ডিলিট করি। হ্যাঁ, ডিলিট। এইটাও দরকার নেই আমাদের, ডিলিট। আমাদের একটা প্রয়োজনীয় প্লাগইন যেটার নাম এলিমেন্টর। ওই প্লাগইনটার মাধ্যমে আমরা কন্টেন্টগুলা, ছবি, লেখা এগুলোকে এডিট করতে পারবো সহজে। সরি, অন্যভাবে করা যায়, তবে এলিমেন্টর সবচেয়ে বেশি ইফেক্টিভ, বেশি বহুল ব্যবহৃত, এবং আমার জন্য আমি এটা খুব পছন্দ করি। অধিকাংশ লোক এটা পছন্দ করে। এখানে ক্লিক করলেই আমরা এটা পেয়ে যাব, কিন্তু সবসময় এটা আপনার সামনে থাকবে না, নাও থাকতে পারে। সো আমরা সার্চ করি অ্যাড নিউ প্লাগইন। এলিমেন্টর, ELEMENTOR, এই যে চলে আসছে এলিমেন্টর ওয়েবসাইট। এগুলো সব যেগুলো আসলো এগুলো সবই হচ্ছে প্লাগইনস, তাই না? এগুলো ছোট সবই, ছোট এগুলা জি প্লাগইনস। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব এলিমেন্টর। প্লাগইনস। এখানে প্লাগইনস হ্যাঁ পাওয়া হ্যাঁ যায়। সেটাই, এগুলো সব plugins। হ্যাঁ, আবার আচ্ছা হচ্ছে অন্য জায়গা থেকে ডাউনলোড করেও আপলোড করা যায়। আমাদের এখানেই আছে যেটা লাগবে। ইনস্টল করছি আপু, ইনস্টল নাও। আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ। অ্যাক্টিভেট। এই অংশ একটা কিছু আসবে, এটাকে কেটে দিতে হবে। আপনি কুল কিনারা খুঁজে পাবেন না, কোন দিক দিয়ে বেরোবেন। এই যে ক্রস, আবারও একটা বাড়তি অংশ আসছে, এটা আমাদের লাগবে না। এই যে এখানে ক্লিক করি, এই যে এখানে ক্লিক করলাম, ছোট হয়ে গেল। ওকে ফাইন, আমাদের প্লাগইন একটা নেওয়া হয়ে গেছে। আমরা এখন একটা পেজ বানাবো। ওকে, পেজে ক্লিক করতেছি। পেজ আমাদের বেসিক সেটআপ হয়ে গেছে। হ্যাঁ, যা যা বেসিক সেটআপ করতেই হবে ওটুকু হয়ে গেছে। দুইটা পেজ আছে, এগুলা ডিলিট করা আপনারা এখান থেকেই করতে পারবেন, এই যে ট্র্যাশে ফেলে দিলে। বাট আমরা ওই জায়গায় যাচ্ছি না, একে একে আমরা অপটিমাইজভাবে কাজ করা শিখবো। আমরা নতুন একটা পেজ বানাই, অ্যাড নিউ পেজ। আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এই একটা পেজ জাস্ট বানায় ওটা লিংক দিয়ে দেওয়া। ভিডিও দেখে দেখে এভাবেই বানাবো, তাই না? হ্যাঁ, আমরা এখানে এটার নাম দিলাম হোম। ওকে, এই পেজের নাম দিলাম হোম। এটাকে পাবলিশ করি, আরেকবার পাবলিশে চাপতে হবে। ওকে, এইবার এডিট উইথ এলিমেন্টর, এটাকে আমরা এডিট করব এলিমেন্টর প্লাগইনের মাধ্যমে। ক্লিক করলাম। এই অংশটা ল্যাপটপে যারা কাজ করবেন তারা হয়তো ওই ক্রস দেওয়ার জায়গা খুঁজে পাবেন না। কন্ট্রোল চাইপা ধইরা মাইনাস বাটনে চাপলে ছোট হবে, এই যে ক্রস। আবার কন্ট্রোল চাইপা ধইরা প্লাস দিলাম, এই যে 100% যখন হইলো এখানে, ওইখানে থামলাম। ওকে, এই হচ্ছে আমাদের পেজ চলে আসছে। জোশ, অভিনন্দন আপনাদের। আপনারা একটা পেজ কিভাবে তৈরি করে এটা দেখলেন। আপনারা আজকেই আশা করি এটা তৈরি করবেন। এখন এই পেজটাই হচ্ছে, এই উপরের লেখাগুলো আমরা চাই না, একটা ফাঁকা ক্যানভাস চাই।
কিভাবে এই কাজটা করব। ওকে, সেই প্রসঙ্গে আসতেছি। বাট আমি এর আগেও বলছিলাম কোনো কিছুর ইন্টারফেস বা দর্শনদারিটা বোঝা সবার আগে দরকার, বিশেষ করে ওয়েবসাইটের ক্ষেত্রে তো বটেই। যেমন কোথা থেকে কি আনতে হয়, হ্যাঁ, কোথায় গেলে ডিলিট করা যায়, কোথায় গেলে কি কি করা যায়, এই অংশগুলো বোঝা সবচেয়ে জরুরি। কারণ ওই একই পদ্ধতিতে আপনি আলমারিটা চিনে গেলে ওই আলমারি থেকে আপনি ছোট ড্রয়ার, বড় ড্রয়ার সবই খুঁজে পাবেন। আচ্ছা, আমি এখান থেকে জাস্ট দেখেন, আমি এখন তেমন কোনো আলোচনা করব না, একটা জিনিস বানায় দেখাই আপনাকে। এই যে এখানে প্লাস চিহ্ন দিয়ে ফ্লেক বক্স এখানে চাপ দিলাম, এটা একটা কন্টেইনার, এটা একটা কন্টেইনার বলে। আপনাদের শুধু মজা দেখানোর জন্য, আপনারা যাতে মজা পান সেই জন্য আমি এটা বানাচ্ছি। বাট আপনাদেরকে ওইভাবে দেখাচ্ছি না যেভাবে আপনারা সহজেই বানাতে পারবেন। আচ্ছা আপু, আমাদের হাতে সময় আছে না 10 মিনিট জি কমপক্ষে? ভাইয়া আচ্ছা, হ্যাঁ 10 মিনিট সময় আছে। আচ্ছা, এইটাকে ধরলাম, ধরে মিনিমাম হাইট বাম পাশে, এই যে লেআউট বাম পাশে, এটাকে বড় করতেছি আমি 314 পিক্সেল। হ্যাঁ, এইখান থেকে প্লাস চিহ্নতে আমি যে কোনো উইজেড নিতে পারবো, এগুলোর নাম হচ্ছে উইজেড। ওকে, আমি ধরি যে হেডিং নামে একটা উইজেড নিব, এই যে ধরলাম, টাইনা নিয়ে এসে এইখানে ছাইড়া দিলাম। এইটা হচ্ছে আচ্ছা। ও হ্যাঁ, এটা এইখান তো থেকে, কালকে যে করাইছিল কিছু। হ্যাঁ এইখানে ক্লিক করলাম, এখান থেকে লেখাগুলো বদলায় দেওয়া যায়, টেক্সট হেয়ার। ওকে, এখানে পাবলিশ বাটনে চাপ দিলে পাবলিশ হয়ে গেল। এখন কথা হচ্ছে, এই যে পেজ যাই হোক, আমরা কিছু একটা বানাইছি, তো এটা আমরা দেখতে চাই, কিভাবে দেখব? ফ্রন্ট এন্ডে গেলে কি দেখতে পাবো? আসলে পাবো না। হ্যাঁ, কারণ পারবো। কোনো একটা ওয়েবসাইটের যেই পেজটা, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলেই দেখা যায়, ওটাকে বলা হয় হোম পেজ বা ফ্রন্ট পেজ। হ্যাঁ, সাধারণত হোম পেজই ফ্রন্ট পেজ হয়। বাট আমাদের এটা সিলেক্ট করা নাই। কিভাবে সিলেক্ট করব দেখায় দিই। এখানে যাচ্ছি, এখান থেকে আমাদের বের হইতে হবে। আমরা তো এলিমেন্টরে ঢুকে পড়ছি, এলিমেন্টরে চাপ দিলাম, এক্সিট টু ওয়ার্ডপ্রেস। এই যে ডাব্লু, এইখানে আসলো। সেটিংয়ে আসলাম আমরা, আবার সেটিংয়ে যাচ্ছি, সেটিং থেকে রিডিং, রিডিংয়ে গিয়ে আমরা বলবো যে তোমার হোম পেজে তুমি কি ডিসপ্লে করাবা। আমি এই যে এই ওয়েবসাইটকে বলতেছি, তুমি ডিসপ্লে করাবা হচ্ছে একটা স্ট্যাটিক পেজ, একটা পেজ তুমি ডিসপ্লে করাবা। কোন পেজটা, চলো আমরা সিলেক্ট করে দিই, হোম পেজ হিসেবে কাকে দেখাবে। এখানে ক্লিক করলাম, হোম নামে একটা পেজই বানাইছি আমরা, আর আগে একটা বানানো ছিল, এটা আমাদের লাগবে না। হোমটাকে সিলেক্ট করে দিলাম, নিচে নামি, সেভ চেঞ্জেস। আমরা ফ্রন্ট এন্ডে যাচ্ছি। আচ্ছা, ফ্রন্ট এন্ডে এখান থেকে যাওয়া যায়, আপনারা তো জানেন আবার কিভাবে যায়, এখানে চাপ দিলেও ফ্রন্ট এন্ডে যাবে, এই যে বাড়ি চিহ্ন। রিলোড করি, তাহলে আমরা চেঞ্জটা দেখতে পাবো। ওকে, তাহলে আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে এইভাবে সেটিংয়ে গিয়ে হোম পেজটা চেঞ্জ করে দেবেন। এই যে লিঙ্ক, এই লিঙ্কটা জমা দেবেন আপনারা, যে ফরম্যাটটা আমি দেখাইছি ফেসবুকে, ওই ফরম্যাটে এই লিঙ্কটা দিয়ে দেবেন। আর যদি সুযোগ থাকে তাহলে এই টেক্সট হেয়ারের জায়গায় লিখবেন, দিস ইজ মাই ফার্স্ট ওয়েব পেজ। ওকে, আচ্ছা, এখন তো এই পর্যন্ত হইলো। আপনাদের মনে হইতে পারে যে এতক্ষণ ধরে সময় গেল, চোখে দেখার মতো কিছু তো পাইলাম না। জি বলেন, কেউ কিছু বলতে যাচ্ছিলেন? रुक क्यों गया भाई? আচ্ছা,
আহ, আপনাদের এই কাজগুলো যা যা আমি বললাম সেইটাই আপনারা জি ভাই। দেখতে পাবেন আরো অর্গানাইজ ভাবে। আমি একটা প্লে লিস্ট দিব আপনাকে, এখনই দিয়ে দেই। চ্যানেল কন্টেন্ট প্রিসাইজ ভাবে খুবই ছোট ছোট ভিডিওতে ব্যাপারগুলো বলা আছে। ওখানে একটা পার্থক্য আপনারা দেখতে পাবেন, সেটা হচ্ছে আমরা যখন আমার যেই ওয়েবসাইটের বানানোর যে ভিডিওটা বানানো আছে প্রিসাইজ ভিডিও, ওই ভিডিওতে এলিমেন্টরের, এই যে এলিমেন্টর আমাদের এইখানে আছে না এই অংশটা, বাট এটার আগের ভার্সনে বানানো ভিডিও তো এই জিনিসগুলো আছে ওইটার নিচে। ওকে, বেসিক পার্থক্য এই, এছাড়া তেমন কোনো পার্থক্য নাই। আপনারা এই আইকনগুলো চেহারা দেখে বুঝতে পারবেন। আর যে কোনো প্রবলেম হলে তো আমি আসি। সো আমি কইছিলাম আপনাদেরকে আমি একটা প্লে লিস্ট দিব। এই প্লে লিস্টটা হচ্ছে ওয়েবসাইটের ভেতরে ছিল, ওয়েবসাইটে আপনাদেরকে আমি অ্যাক্সেস দিচ্ছি না, ওইটা পেইড একটা কোর্স। সো আমার টিমমেটের সাথে কথা না বলে ওইটা আমি কাউকে অ্যাক্সেস দিতে পারি না। সো আমি ইউটিউবে পারমিশন নিয়ে ইউটিউবে আপলোড করছি। এই দেখেন এইটা হচ্ছে একটা প্লে লিস্ট। আপনারা শুরু করবেন 2.1 থেকে, এখানে এলোমেলোভাবে আছে। আমি এটা অ্যাজ আচ্ছা আর্লি অ্যাজ পসিবল গোছায় দিব, বাট 2.1 থেকেই শুরু, এর আগে কিছু নাই। 2.1, আচ্ছা। 2.2, তারপরে 3.1, 3.2, এভাবে এগোতে থাকবে। আমি সিরিয়াল করে দিব। এই লিঙ্কটা আপনাদের গুগল মিটে দিচ্ছি, এখান থেকে কি আপনারা নিয়ে নিতে পারতেছেন? আচ্ছা বাপ্পা ভাই, হ্যালো জি ভাইয়া। ভাই, আপনার তো হচ্ছে এই ফেসবুক অ্যাক্টিভ করা নাই কম্পিউটারে, কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি এই যে গুগল মিট থেকে নিতে পারতেছেন না লিঙ্কটা এখান থেকে? হ্যালো, হ্যালো। হ্যাঁ আপনি এই যে মিটের লিঙ্ক পাইছেন, মিট বলি কেন, ওই যে প্লে লিস্টের লিঙ্ক পাইছেন? হ্যাঁ হ্যাঁ ভাইয়া পাইছি। আচ্ছা, এই ভিডিওগুলা 2.1 থেকে সিরিয়ালি দেখা শুরু করেন। আপনাদের অ্যাসাইনমেন্ট হচ্ছে ওই লিঙ্কটা জমা দেওয়া, আর ওই ভিডিও যতদূর দেখতে পারেন, প্র্যাকটিস যতদূর করতে পারেন করেন। বাট ওখানে আমি যতদূর যাই দেখি না কেন, আবার আপনাদেরকে আমি লাইভ করে দেখাবো, কোনো অসুবিধা নাই। আগামী ক্লাস পরশু দিন, রবি মঙ্গল বৃহস্পতিবার 3:30টায়, ঠিক আছে? জি। কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, জি বলেন না। যে ভাইয়া অ্যাসাইনমেন্টটা যে দিব সেটা হচ্ছে আজকে ভিডিওতে যে আপনি যেভাবে একটা ওয়েব পেজ বানালেন, ওয়েবসাইট, আমরাও ভিডিও দেখে ওইভাবে পেজ ক্রিয়েট করে লিংকটা দিব আপনাকে, তাই না? হ্যাঁ, ওই পেজে এটা না? কিছুই নাই। জি 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 আপু, একদমই তাই। হ্যাঁ, মানে মানে যতটুকুন কভার হয়েছে আর কি, ততটুকুনি করে লিংকটা দিব আপনাকে, এটাই। একদম তাই আপু, এই যে ফরম্যাট দেওয়াই আছে। আর হুম, জি এই ফরম্যাটে দিব। আর হচ্ছে ওই আইসিটি লিডার ওই গ্রুপে দিব, তাই না? জি জি জি। যারা আইসিটি লিডার। হ্যাঁ, আপনি কি আর ফেসবুকে, আরেকটা, জি বলেন, আপনি বলেন। জি ভাইয়া বলেন। আহ, আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এখানে যেমন আপনি হচ্ছে অনেক কিছু ডিলিট করছিলেন, তো এটা মনে হয় আমাদের কাজ করতে যে বোঝা যাবে যে হ্যাঁ এই জিনিসগুলো ডিলিট করতে হবে। প্রথমে তো আর বুঝতে পারছি না যে কোনটা কোনটা ডিলিট করতে হবে, তাই না? আহ, হ্যাঁ, তবে আপনি বুঝতেও পারবেন। যেমন হচ্ছে হ্যালো বোঝা এলিমেন্টর, যাবে। হ্যালো এলিমেন্টর নামে একটা প্লাগইন নিচ্ছি আমরা। হ্যাঁ ওই প্লাগইনটা বাদে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি সরি, হ্যালো এলিমেন্টর নামে একটা থিম নিচ্ছি। থিম, হ্যালো থিম এলিমেন্টর, নিছি, হ্যাঁ ওই হ্যাঁ। থিমটা বাদে সমস্ত থিম ডিলিট করে দেন। ওকে, ওই থিমটা বাদে। আচ্ছা।
আর প্লাগইনও তাই। এলিমেন্টর নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটা বাদে সমস্ত প্লাগইন ডিলিট করে দিতে পারেন আপনি। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, করতে লাগলে আরো মানে কোশ্চেন মাথায় আসবে বা আরো হয়তো এক- অনেক কিছু একদম তাই। আর ক্লিয়ার হবে। আর একটা জিনিস, কোশ্চেন বা প্রবলেম সলভিং শুধুমাত্র ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেডও না, আইসিটির অন্যান্য সেক্টর নিয়েও যদি কোনো কোশ্চেন থাকে কারো, এইখানে কোশ্চেন আপনারা লিখতে পারবেন বা এই ওয়েব ডেভেলপমেন্ট কোর্সে সাপোর্ট চাইতে পারবেন যে আমি অমুক জায়গা বুঝতেছি না বা অমুক বুঝতেছি না, অমুকটা করার হেল্প দরকার। সাপোজ আমাকে তো আবার পরশু পাবেন আপনি, আচ্ছা, বাট ইন দ্য মিন টাইমে আপনি ফ্রন্ট এন্ডে মানে ব্যাক এন্ডে ঢুকতে পারতেছেন না সামহাও। আমি তো বিশ্বাস রাখি আপনারা নিজেরা চেষ্টা করবেন, কিন্তু তারপরেও পারতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, তখন এইখানে বলে দেন যে আমি অমুক কাজটা করতে পারছি না, নিড হেল্প। আচ্ছা, আচ্ছা। ওকে। এখানে পোস্ট করলেই হবে, তাই তো? হ্যাঁ, একদম তাই। জি ভাই, ঠিক আছে। ঠিক আছে, তাহলে থ্যাংক ইউ আপনাদের সময়ের জন্য। কে কে আছেন? আপনাকেও ধন্যবাদ ভাইয়া। এই জুয়েল ভাই, আমি আপনার গলা শুনতে চাই। আপনি আসলে জুয়েল ভাই না অন্য কোনো ভাই এই নামে? জুয়েল ভাই, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। দেখা হচ্ছে পরশু দুপুর 3:30টায়, ইমেল পাবেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ও একটা জিনিস, সরি সরি, জুয়েল রানা ভাই আছেন আপনি? এই ক্লাসের ভিডিও পাবেন কিভাবে আপনারা? আপনার তো কিভাবে আপনাকে ক্লাসের ভিডিও দিব বলেন তো? আপনি তো কথা বলতেছেন না। আচ্ছা, আপনি ওই গ্রুপে অ্যাড হয়ে যান, হ্যাঁ? আপনি এবং বাপ্পা ভাই ওখানে অ্যাড হয়ে যান। ওকে, আল্লাহ ঠিক হাফেজ। আছে। জি, বাই।